এটা তো আমার অন্যরকম লাগছে। ভালো লাগছে, খুব ভালো, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, আমাদের আর ভালো। তোমাকেও কঙ্কাল দেখাচ্ছে আমাকে। আমি তো কঙ্কাল। তোমার কত সুন্দর দেখতে। যাই হোক, বলে দাও যে দিদিভাইয়ের পিছনে লাইক, কমেন্ট, কঙ্কাল দাঁড়িয়ে শেয়ার সবকিছু করে দাও, ফলো করে দাও। দিদিভাই একটু নিজের মুখে বলো। নিজের মুখে বলে দাও। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো? একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দাও। লাইক কমেন্ট শেয়ার করো। লাইক এরম করে লাইক। লাইক। ইয়েস, জাস্ট দিদি খুব ফাটাফাটি। ভালো, দিদি খুব ভালো। লাভ ইউ দিদি, হাতে হাত দাও। লাভ ইউ, লাভ ইউ। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো এখন আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা পুরোপুরি দেখার চেষ্টা করো, তার কারণ আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং একটি ব্লগ। তো সেটা তোমরা অনেকের ভিডিওতে দেখেছো, কিন্তু আমাদের ভিডিওতে এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। এখন কোথায় বলো তো? না 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 না, এখনও বলবো না। তো ভিডিওটা দেখার জন্য তো তোমাদেরকে ওয়েট করতেই হবে, তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতেই হবে। আর এই যে দেখো, আমি ফোনটাকে নিয়ে একটু দেখাচ্ছি, আর পিছনে তোমাদের দাদা ভাই আছে আর মেয়েটা রয়েছে। এই যে দেখো, এত গরম লাগছিল, তখন সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর ট্রেনটা ভালো ফাঁকাও ছিল। তো এখন আমরা নামবো কাকিনাড়াতে। তো কাকিনাড়াতে নেমে এই যে দেখো, কাঁধের সাথে দেখা হয়েছে। আর যেখানে আমি আছি সেখানে তো এ থাকবেই। আর এ দেখো নিজের মুখে কি বলে। যেখানে যাও আমরা দুজন আছি। কেউ যাক না যাক, জগাই মাথায় আছে। জগাই মাথা কি? তোমরা নিজেরাই শুনে নিলে যে বিনা নিজের মুখে কি বলল, আমি নাকি জগাই ও মাধায়, বা ও মাধায় আমি জগাই, এমনটাই হবে। আর এই যে দেখো, ছোট্ট একটা আনন্দ উপভোগ করব, যা ছোটোবেলায় আমরা স্কুলে গেলে বন্ধুরা মিলে সবাই মিলে করতাম, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো কি করছি দুজনে, দেখছে দেখো পিছনে দাদু ভাই আমাদেরকে দেখছে, ছেলেটা তো হাসছে আমাদের দেখে। তো খুব আনন্দ, সবাই যখন এক জায়গায় হয় এটা আর ভীষণ মজা লাগে, এত ভালো লাগে। তো এত কিছু হওয়ার পরে বাবা আর মেয়েকে দেখাবো না তা হয় না। আর এই যে দেখো, মেয়েকে কত আদর করে, ভালোবাসে, মেয়ে যা চায় সঙ্গে সঙ্গে এনে দেয় তোমাদের দাদা ভাই। তো সত্যি উনি আমাদের খুবই খেয়াল রাখে, উনি আমাদের সব সময় আনন্দে রাখার চেষ্টা করে। আমি জীবনে অনেক দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, আমি যাতে একটু আনন্দ উপভোগ করিস, তার জন্য তোমাদের দাদা ভাই এমনটা করে। আর এই যে আমাদের নায়ক রাজকুমার দা, বিনার হাজব্যান্ড, যা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আজকের। তো ফাইনালি আমরা কোথায় নেমেছি সেটা এখন তোমরা বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কোথায় চলে এসেছি। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে দিদিভাই রানাঘাটে কিন্তু ব্লগ আমাদের চাই, তো তার জন্য ব্লগটা শুধুমাত্র কিন্তু তোমাদের জন্যই বানানো। অবশ্যই ভিডিওটা দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো বন্ধুরা, আমরা কোথায় চলে এসেছি, তোমাদের সেই প্রিয় ভাইরাল জায়গা রানাঘাট। তো ফাইনালি আমরা রানাঘাট চলে এসেছি। দাদা তো আর কিছু বললাম না, ওখান থেকে হাসতে হাসতে বেরিয়ে আসলাম। কোন গাড়িটা যাবে সেটাই আমি এখন দেখছি। তো এখন আমরা দেখব যে কোন গাড়িটা যাবে। তো যখনই মানে এখানে একটা সিস্টেম আছে, মানে হয়তো আমরা নতুন বলে অনেকে ভাড়া বেশি নিয়েছে, এটা আমি বুঝতে পারছি, বেশি দূর না স্টেশন থেকে। তো আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে আমরা নতুন বলে আমাদের থেকে ভাড়াটা বেশি নেওয়া হচ্ছে। তো সে যাই হোক, কোথাও যেতে গেলে এসব নিয়ে মাথা ঘামালে হবে না, সেই কাজটাকে আগে সফল করতে হবে। যেহেতু আমি ঘুরতে ভালোবাসি বন্ধুরা, আর শুধুমাত্র এই ব্লগটা কিন্তু শুধু তোমাদের জন্য বানিয়েছি। আর দেখো চারিদিকে কিন্তু এই সত্যি জায়গাটা মানে অসাধারণ একটা জায়গা, খুবই নামকরা। ফাইনালি আমরা নেমে পড়েছি। আর এই যে দেখো বন্ধুরা, তো নেমে পড়েছি, নেমে যাচ্ছি। হঠাৎ করে আমাদের মাথায় ছিল না যে দিদিভাইয়ের জন্য কিছু নেওয়া হয়নি নয়, আমরা ট্রেনের থেকে কটকটি ভাজা কিনেছিলাম, একটা দিদিভাইয়ের জন্য নাইটি কিনে এনেছি। আমার ইচ্ছে ছিল একটু মিষ্টি কেনার, তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম, হ্যাঁ গো কিছু নিতে বলেছিলাম, নাওনি। আবার তোমাদের দাদাভাই এই যে গাড়ি টপকে এসে এদিকে একটু
কেনাকাটা করলো, করার পরে ফাইনালি আমাদের কাছে এসে আমাদেরকে বলছে এই দেখো কি নিয়ে এসেছি। তো এইবারে আমার হাতে দেবে, দেখো বন্ধুরা। তো সবাই তো বিস্কিট, সবাই বিরিয়ানি, সবাই ভাত, অনেক কিছু নিয়ে আসে। তো আমি খুবই খুশি হয়েছিলাম দাদাভাই আঙুরটা এনেছে বলে। তো সবাই বিভিন্ন রকম জিনিস দেওয়ার চেষ্টা করো যাতে দিদিভাই মানে মনটাকে শান্তি লাগে। দেখো যেহেতু উনি একা থাকে, ওনাকে মানে এতটা বিরক্ত করাটাও ঠিক না। তোমরা আসো, সবাই ভিডিও বানাও, কিন্তু তোমরা কেউ ওনাকে বিরক্ত করো না। অনেকে বলে দিদিভাইয়ের মাথা খারাপ, মানে বিরক্ত করে, তো অনেকেই অনেক কিছু বলে। আর এই যে দেখো বাইরের থেকে দিদিভাইয়ের ঘরটা আমি দেখিয়ে দিলাম। ঘরটা কিন্তু খুবই সুন্দর, মেরামত করলে অনেক ভালো হবে। জানি না দিদিভাইয়ের এটা নিজের না কারোর, বুঝতেই পারছি না। তো আমরা তো গিয়েছি, গিয়ে দেখছি ভীষণ বড় একটা পজিশন, এত ভালো একটা জায়গা, কিন্তু দিদিভাই যে একা থাকে খুবই কষ্ট লাগছিল। আর এই যে দেখো প্রথমে আমরা গিয়ে কি বলছি তোমরা নিজের মুখে একটু শুনে নাও। দিদি ভালো আছো তো? এই তোমার সঙ্গে দেখা করতে এলাম, আসছি সুন্দরবন। দিদি আসুন, একটু কথা বলবে, দিদি কথা বলবে, আসুন। আপনার জন্য, আপনার সঙ্গে কথা বলবো বলে এসেছে। আসুন আসুন। দিদির জন্য গিফট আনা আছে, গিফটটা দাও। দিদি গিফটটা দাও। আমার জন্য গিফট আছে, গিফট আছে। বেশে জানো না কি আনতে হয়? ওই তো এনেছি তো, মুখে বলো ভালোবাসি। এই দেখুন ওই এনেছি রসালো পাড়া বাসা, ওই যে খুলে রাখ। খুলে একটু কাদা তো খুলতে পারছি না, কাদা তো সমস্যা এটাই। এই জন্য আমি জলটা এনেছি। বালতি ধরবে ঘরে, বলো। হ্যাঁ বলো না, এত অন্যায় আচ্ছা দিদি শুনুন, আমি কি বলছি, পরের বারে যখন আসবো বালতি আমরা নিয়ে এসে দিয়ে দেবো, ঠিক আছে? যখন আসবো এরপরে বালতি কিনে দিয়ে যাবো। আমার বালতি নিয়ে আসবো। এরা বদমাশি করতে আসে সবাই। দিদি আসুন, দিদি এদিকে আসুন, গিফট নিয়ে এসে আসো। দিদি আসুন, আগে আসুন, দিদি ভাই তোমার জড়িয়ে ধরিয়ে না জড়িয়ে ধরতে হবে না। আসুন একটু আসুন, আবদার করবে দিদি, আপনার সঙ্গে কথা বলবে, আসুন। কত দূর থেকে এসেছি দিদি জানে, দিদি জানে তো সুন্দরবন কত দূর দিদি জানে। না শুনতে যাইনি, দেখিনি। শুনেছি শুধু নাম। ঠিক আছে নিয়ে যাবে দিদি বাড়ি। আমি নিয়ে যাবো। নাম শুনেছি শুধু। ঘুরতে যাবেন তো? না যাবো না। আচ্ছা ঠিক আছে, কথা বলুন, অন্তত গল্প করুন। আমার দিদি ভাই ভালো, দিদি ভাই সবাই সবাই সময় দেয়, সবাইয়ের সাথে কথা বলে। কারা কারা ভেঙে দিয়েছে বালতিগুলো? আজকে তো ওইটা ওখানে আমি ভাঙলাম। আপনি ওই বালতি ঘরের মধ্যে রেখে ওই পায়খানায় যায় বালতি নিয়ে, ওই বালতিতে মেজে পয়সা করি ঠিক আছে, তারপরে আরেকটা নোংরা বালতি আনে, মানে ওই রকমই বালতি একটা থাকে, সেটা ব্যবহার করে পায়খানায়, সেখানে আবার রাখি। তো ওই বালতিতে আবার স্নান করতে বলো কিরকম ঘৃণা লাগে কিনা, ওই ধরনের উৎপাত কেন বাড়িতে কোনো ভাজা। ওই একটা বালতি ওটাকে ফাটিয়ে ফেলেছে, বড় বালতি থাকলে বড় বালতি ফাটিয়ে ফেলে। হ্যাঁ, এগুলো তো ঠিক না। কারা এগুলো করছে? কারা এগুলো করছে? কোনো বড় না, যে লোহার বড় বালতি তাও না, প্লাস্টিকের একটা বালতি, সেটাও মানে কিছুদিন ভালো থাকে। এ তো ঠিক না এগুলো। কি করবো? ফিরে যাবো কিন্তু নাইটি করতে ভালোবাসি, মনে নাইটি নিয়ে এসছি আনবো। আনতে পারো না, কি খাবে বলো? আঙুর নিয়ে এসছি, কটকটি ভাজা নিয়ে এসছি, কি খাবে বলো? ফটফটি দেয় না। আঙুর খাবে? দিদি আসুন, দিদি আসুন, আপনি আসুন, কথা বলুন। খাবার নিয়েছে আপনার দিদি, খাবার এনেছেন, এর কথা বলুন, আসুন। আমার দিদি ভাই কত বড় জায়গায় গেছে। আপনার গান শুনে সব খুব আনন্দ, আপনার গান শুনে, হ্যাঁ খুব ভালো লেগেছে আপনার গান। দিদির সেই ভাইরাল গান আজকে দিদির থেকে শুনবো। গাইবো না। আচ্ছা গাইতে হবে না, ছেড়ে দাও। দিদিমার মন ভালো নেই, সব ভেঙে দিয়েছে, দেখো না কি করে ভেঙে দিয়েছে। দেখো দিদির মন ভালো নেই। কি বলে আঙুর ফল দিয়ে দিদি। হ্যাঁ দিদিকে খাবার দিয়ে দিন তো। আর দিদির কত আশা করে নিয়ে এসছি আমরা। দিদি আসো, দিদি আসুন, দিদি আসুন, দুধ আর কেক নিয়ে আসো। আসুন। হ্যাঁ চা,
ঠিক আছে চা করে এই চা দেবো। নিয়ে এসো তো দাদা। জানতে হবে না তাহলে ও দুধ নিয়ে আসো। দুধ এই দুধ দুধের প্যাকেট নিয়ে এসো তো। দুধ নেই ঘরে। এই কি দুধ? গুঁড়ো দুধ না লিকুইড? চায়ের জন্যে। এই চা চায়ের জন্য গুঁড়ো গুঁড়ো দুধ। কোনো তুমি আমার সঙ্গে চিনি দুধ দাদা গুঁড়ো 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 চিনি দুধ আর চিনি আর দুধ। সাইডটা আমাকে একটু দাও তো। 5 টাকা দামের বিস্কুট খাতা। হ্যাঁ 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 যাও দাদা একটু যাও। খাবার জল। আরে দিদি বাইরে আসো, তুমি জল পড়ছো দিদি? এইটা বেশ জল পড়ছে পড়ে যাবে স্লিপ। নিয়ে আসুক, তারপরে এসে ওখানে বারান্দায় আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জল তো একটু গল্প করলে ভালো এটা দাদা হতো। এটা তো তোমাদের দিদি। হ্যাঁ 100 বার। আমাদের দিদির সঙ্গে দুটো একটু দিদি, আমাদের দিদি যদি না হতো আমরা কি আর অত দিক থেকে আসতাম? ওই ইয়ে নিয়ে আসবে তো চিনা সকাল দিয়ে এখন কি- ওই ওটা কি খেতে পারবে তুমি? ওটা একটা কালকে এনেছিল সে কি খারাপ ছিল না আর দেখো তো দিদি খেতে পারে কি? তাহলে দিদি খাক আর গল্প করুক, খাক আর আমাদের সঙ্গে গল্প করুক। ওই এখন বসো না। করি হবো না, চা বিস্কুট খাবো। আচ্ছা হয়ে যাবে, তুমি আসো না, এখন বসে গল্প করি, তাহলে সময়টা তুমি কেটে আসো, যাবে। আসো। আসবো। আর নাইটিটা দেখাও দিদির, পছন্দ হয় কি দেখি, দেখো তো নাইটিটা দেখো। এবার কি বলুন তো দিদি কি খাবে না খাবে না তো আমরা নিয়ে আসতাম বুঝলেন দিদি এই জন্য না তো আমরা আমাদের মতো নিয়ে আসবো। আমাদের ঘরে মা বোন নেই আছে তো আমি এই তো এই সব এই তো আমার দিদি এই তো আমার বোন এই তো আপনিই তো বোন আমাদের। এই আমি ভালোভাবে বেশে জানো না কি আনতে হয় ওই তো এনেছি তো মুখে বলো ভালোবাসি। এই তো বোন ওই এনেছি রসালো পারো বাসা ওই যে আঙুর খোলো না, আঙুর খোলো না। দেখো আমার দিদি, দিদি নিজে দেখবে। দাঁড়া। খুলে রাখ হ্যাঁ, খুলে একটু কাদা তো খুলতে পারছি না। কাদা তো সমস্যা এটাই। এই জন্য দিদি আমি কিনেছি। বালতি ধরবে ঘরে বলো বলো না, এত অন্যায় করে আচ্ছা দিদি শুনুন ছেলেগুলো। আমি কি বলছি এর পরের বারে যখন আসবো বালতি আমরা নিয়ে এসে দিয়ে দেবো ঠিক আছে যখন আসবো এরপরে বালতি কিনে দিয়ে যাবো। আমার বালতি নিয়ে আসবো।